কিশোর বাজে ভাঙা হৃদি মাঝে। गोविंद नाम हरि गोविंद नाम हरि गोविंद नाम हरि गोविंद नाम गोविंद नाम हरि गोविंद नाम हरि गोविंद नाम हरि गोविंद नाम। কিছু বলবেন? চিনতে পারো? আপনি আমায় চেনেন? বৃন্দাবনের পথে যেতে তোমাকেই তো স্মরণ করি। তুমিই তো পথের ক্লান্তি ভোলাও। আমি ওদিকে তো কোনোদিন যাইনি। আমি মনে হচ্ছে ওই শ্মশানে তুমি তোমার সমস্তটাই বিসর্জন দিয়ে এসেছো। হাত মুঠো করার ইচ্ছেটাও কি বিসর্জন দিয়ে এলে? কে আপনি? এখনো চিনতে পারলে না? কেন তুমি আমাকে চিনতে পারো না? অনেক মানুষের ভিড়ে আমি কি হারিয়ে গেছি? আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলছেন। আমার এই ফুল কাটা তুমি নাও। কিন্তু এই ফুল যে পুজোর জন্য তোলা। আমার ঠাকুর আছেন মানুষের মধ্যে। হ্যাঁ গো, সব মানুষের মধ্যে। তাই তো তোমাকে দেখেই এই ফুলগুলো আমায় বলল যে তোমার চরণে এরা স্থান পেতে চায়। আমি ঠিক বুঝতে পারছি না আপনার কথা। গোবিন্দ সেবা সে আমার নিত্যকর্ম, কিন্তু মানব সেবা সে আমার পুজোর মন্ত্র। ওগো ওগো, এই পোড়ামুখের মুক্তি যে মাধু করিতে। তাই পথে ঘাটে যখন তখন তিনি আমার সামনে এসে দাঁড়ান। চিনতে না পারলে বড় অভিমান করেন। তুমি নাও গো। দেখো, মুঠো আলগা করে আমার পুজোর ফুল যেন বিসর্জন দিয়ে দিও না। এখানে কোনো পথ নেই দাদা ভাই, সামনেই জঙ্গল। আমি তো পথ খুঁজি না মিয়া ভাই, পথই আমাকে খুঁজে নেয়। চলেছেন কোথায় বলুন তো? তা তো জানি না। শ্রীকান্ত না? আমায় চিনতে পারলে না? আমি গহর। গহর? তোর সঙ্গে দেখা হবে কোনোদিন ভাবতেই পারিনি। সত্যি, দেখতে দেখতে 12টা বছর পার হয়ে গেল না? তুই অনেক বদলে গেছিস। তুইও তো বেশ একটা উদাস বাউলের মতো দেখতে হয়েছে তোকে। তোর খবরটা কি? আগে বল, তোর রামায়ণ লেখা কত দূরে গেলো? ছোটবেলায় বলতিস যে কৃত্তিবাসের থেকে ভালো রামায়ণ লিখে সবাইকে চমকে দিবি। লিখছি, তবে চমকে দেওয়ার মতো লেখা এখনো হয়ে ওঠেনি। তুই চ, তোকে পড়ে শোনাবো। কোথায় যাবো? তোর বাড়ি? বাপ্পার অনেকদিন ইন্তেকাল হয়ে গেছে, একাই থাকি। দুদিন নয় আমার সঙ্গে থাকবি। এ কি দশা হয়েছে রে গহর? এই ক বছরে সেই বাড়ির এই অবস্থা? মানুষজন সব কোথায় হারিয়ে গেছে?
কালের নিয়ম রে শ্রীকান্ত। তবে আমার দিব্যি কেটে যাচ্ছে। বাহুল্যের আর কি দরকার বল? তুই শাদি করিসনি কহর? করেছিলাম বই কি। হ্যাঁ করেছিলেন বই কি। আগে উনি মরে বেঁচেছেন, আর ওর সঙ্গে সহমরণে যাওয়ার জন্য রেখে গেছেন এই আমাদের। গহর মিয়ার বাড়িতে সহমরণ? বিবি মারা যাবার পর আমার ইহকালের ভার নবীনের উপর। নবীন, তুমি এখানে শ্রীকান্ত থাকার ব্যবস্থা করো। আমাকে চিনতে পারছেন নবীনদা? হ্যাঁ, অত সহজে কি ভোলা যায়? ভালোই হলো, থেকে যান কদিন, ঠাউর করতে পারবেন আপনার বন্ধুর এইসব খেয়ালি বানা। তুই কি আবার বর্মায় ফিরে যেতে চাস? হ্যাঁ, ফিরে যাও। তাও তো ওখানে একটা চাকরি আছে। আমাদের ছোট রাজলক্ষ্মীর খবর কিছু পেলি? আচ্ছা, ও কি সত্যি বেঁচে নেই? শ্রীকান্ত, তুই যদি কোনোদিন কাউকে নিয়ে ঘর বাঁধতে চাস আমায় জানাস। আর তোর যদি কিছু দরকার লাগে তাও জানাস। আব্বু অনেক রেখে গেছেন। জমি জমা যা ছিল চাচা ভাতিজাদের মধ্যে বিলিয়ে দিয়েছি। নবীনেরও একটা ব্যবস্থা করে রেখেছি। আমি একা মানুষ, আমার আর কতটুকুই বা প্রয়োজন।